তো বন্ধুরা এই সেই জায়গা যেখানে মাটিটা পরীক্ষা করে গিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরও একটা আপডেট ভিডিওটি হচ্ছে মাটি পরীক্ষার কাজ চলছে। আপনারা তো অনেকেই জানেন, আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে মাটি পরীক্ষা করার কাজে। তো এর আগে মাটি পরীক্ষার কাজটি করা হয়েছিল স্বর্ণবিন্স বলে যে গ্রাম, সেই গ্রামে। তো এবার সেই মাটি পরীক্ষার কাজটি করা হচ্ছে নদীডাঙ্গা গ্রামে। তো এরপরে হয়ে যাবে সেনপাড়া হয়ে তারপরে করিমপুর হলেই হয়ে যাবে সেই মাটি পরীক্ষার কাজটি। তো এখন হয়েছে সেই নদীডাঙ্গা যে জিপিএস 35, সেই জিপিএস 35-এ সেই মাটি পরীক্ষার কাজটি করা হয়েছে। আর এর আগে হয়েছিল স্বর্ণবিন্সগঞ্জ জিপিএস 34-এ। তো জিপিএস 35-এ মাটি পরীক্ষার কাজটা করে চলে গিয়েছে, আমি এখানে আসতে পারিনি। তো ওরা এসে এখানে কি কি করে গিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যারা যারা কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন এখন আমি গিয়ে আপনাদেরকে দেখাই যে জায়গাটায় কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের যেখানে মাটি পরীক্ষার কাজটি করে গিয়েছে। বন্ধুরা, সামনেই যে জায়গাটায় খোঁড়া দেখতে পাচ্ছেন, সেই জায়গাটায় সেই মাটি পরীক্ষার কাজটা এসে করে গিয়েছে তারা। তো আমরা তো তখন আসতে পারিনি যখন এরা মাটি পরীক্ষাটা করে গিয়েছে। কখন আসে ঠিক বলতে পারবো না। তো এই জায়গাটা হয়ে গেছে, এরপরে তারা সেনপাড়ায় মাটি পরীক্ষার কাজটি করবে। তো এই মাটি পরীক্ষার কাজটি করে গিয়েছে তারা 24 তারিখ। আজ 26 তারিখ, আমি জানতে পেরেছিলাম না, নাহলে আসতাম। সে আপনাদেরকে চন্নবিন্সগঞ্জে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই তারা এখানে মাটি পরীক্ষার কাজটি করে গিয়েছে। দেখুন, এই যে লম্বাভাবে একটা খুঁড়েছে আর এই সাইডে দুটো খুঁড়েছে। তো যেখানে সেই মার্কিংটা করা হয়েছে জিপিএস 35, সেটা ছাড়া প্রায় 700-800 মিটার দূরে তারা এটা করে গিয়েছে। এই যে লম্বাভাবে একটা খুঁড়েছে আর এইভাবে পাথালিতে দুটো করেছে, মানে যেভাবে রেল লাইনের পাতিটা বসে সাইড দিয়ে এবং উপর দিয়ে, সেইভাবে তারা খুঁড়ে গিয়েছে। তো তারা বস্তায় করে অনেক কিছু নিয়ে আসে এবং রেল লাইনে যে পাতিগুলা দেওয়া হয় সেই নিচে, পাতির নিচে, সেই সব জিনিসও তারা নিয়ে আসে, নিয়ে এসে দিয়ে চাপিয়ে দিয়ে সব দেখে। তো এরপরে তারা চলে যাবে শ্যানপাড়ায়। তো জিপিএস 35-এ যেখানে মার্কিংটা করা আছে, আমি এইখান থেকে সেই জায়গাটা দেখা যায় না, কিন্তু যেখানে করা গিয়েছে সেই লোকেশনটা দেখানো যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মাটি পরীক্ষার কাজটা এই করে গেছে, আর কিছু করে যায়নি। তো চলুন আমি রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাই যে জায়গাটায় সেই জিপিএস 35-এর লোকেশনটা আছে। তো রাস্তায় চলে যাই আমি আগে। তো বন্ধুরা, আমি এখন রাস্তায় চলে এসেছি। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে জায়গাটাতে জিপিএস 35-এ লোকেশনটা করা আছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার পাশে এই যে ছোট গাছটা, এই যে টোটোটা চলে গেল, ওইখানে সে জিপিএস 35-এ সেই মার্কিংটা করা আছে। আমি মোবাইলে ক্যামেরাটা তো করছি, তাই হেঁটে যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। তো চলুন আবার মাটিটার কাছে যাওয়া যাক। তো এই যে রাস্তা থেকে একটু নিচে, মানে রেল লাইনটা আমি আপনাদেরকে দেখাই কোন দিক দিয়ে আসবে। এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্নবিন্সগঞ্জ, যে জিপিএস 34-এ যে মার্কিংটা করা হয়েছিল। এটা দিয়ে সোজা এসে এই দিক দিয়ে, মানে একটু হালকা ব্যাক করে ওই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, এই দোতলা বাড়িটার ওই দিক দিয়ে চলে যাবে। মানে হালকা এরকম ব্যাক সাইড দিয়ে চলে যাবে, মানে এটা দিয়ে সোজা আসবে, এরকম সোজা আসছে, এটা সোজা দিয়ে হালকা ব্যাক হয়ে ওই সাইড দিয়ে চলে যাবে। তো আমি ওই জায়গাটায় গিয়ে আপনাদেরকে আবার একটু ভালো করে দেখাই। নিচে নেমে চলে আসলাম। কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের মাটির টেস্টিংয়ের কাজ প্রায় শেষ, আর 2-3 জায়গায় মনে হয় বাকি আছে। তো এই 2-3 জায়গায় টেস্ট করা হয়ে গেলে, মাটির টেস্টিং মানে মাটি পরীক্ষার কাজটা হয়ে গেলে জমি অধিগ্রহণ করার কাজটি শুরু হয়ে যাবে মনে হয়। ঠিক আমি আপনাদেরকে চন্নবিন্সগঞ্জে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই মাটি খুঁড়ে মানে পরীক্ষা করে গিয়েছে। কি পরীক্ষা করে গেছে সেটা তো আমার জানা নেই, ওরাই ভালো জানে কি পরীক্ষা করে তারা এসে।
বন্ধুরা আমার জানা ছিল না এই জায়গাটায় বলে একটা চ্যানেল মানে একটা গোল পাইপ পুঁতে মানে যেসব ওরা মাটি পরীক্ষার কাজে ব্যবহার করে সেসব জিনিস পুঁতে রেখেছে এখানে। তার উপরে অনেক রকম বস্তাতে করে মাটি এবং পাথর নিয়ে এসে তারা এখানে চাপা দিয়ে থুয়ে গেছে, মানে সে মাটিটা পরীক্ষা করার জন্য ওরা যা যা ব্যবহার করার দরকার সেসব জিনিসগুলো নিয়ে এসে এখানে পুঁতে রেখে এর উপরে মাটিগুলা দিয়ে গিয়েছে। আমি তাই শুনলাম, একজনকে আমি জিজ্ঞেস করলাম, সে বলল। তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।